আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, 4টি ভুল করার কারণে আমাদের চ্যানেলের ভিউজ প্রতিনিয়তই কমে যাচ্ছে, আমাদের চ্যানেলের ভিউজ প্রতিনিয়তই হ্রাস পাচ্ছে। আজকে এই 4টি কারণ সম্পর্কে পুরোপুরি ব্যাখ্যা দিব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ইউটিউবের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল, খুবই গুরুত্বপূর্ণ। কাজেই বারবার রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিও ক্লিপটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই 4টি কারণ সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানেন, বুঝেন, তাহলে এই কারণগুলো আপনারা আবারও সংশোধন করে আপনাদের চ্যানেলের ভিউজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমরা যে 4টি ভুলের কথা আপনাদেরকে বলতেছি, প্রথম যে ভুলটি আমরা করি সেটা হলো আমাদের থাম্বনেল। তো দর্শক শ্রোতা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, সর্বপ্রথম আমাদের চোখে যে জিনিসটি পড়ে সেটা হলো আমাদের ভিডিওর থাম্বনেল। তো দর্শক শ্রোতা, নিম্নমানের থাম্বনেল তৈরি করার কারণে যারা অডিয়েন্স রয়েছে তারা ওই থাম্বনেলগুলোকে অ্যাভয়েড করে চলে যায়, স্ক্রল করতে শুরু করে। যেটা আকর্ষণীয় মানের থাম্বনেল, আকর্ষণীয় কোনো কিছু লেখা আছে বা দেওয়া রয়েছে, সেই থাম্বনেলগুলোতে তারা ক্লিক করে। আর থাম্বনেলগুলো আকর্ষণীয় মানের না হওয়ার কারণে আমাদের চ্যানেলের ভিউজ দিন দিন কমে যাচ্ছে। এই থাম্বনেল ক্লিক রেট কমে যাওয়ার কারণেই আমাদের চ্যানেলের ভিউজগুলো আস্তে 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 কমে যাচ্ছে। কাজেই আমাদের এই থাম্বনেলটাকে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রথম কারণ গেল। দ্বিতীয় যে কারণটির কথা আপনাদেরকে আমরা বলবো সেটা হলো আমাদের ভিডিও কন্টেন্ট। তো দর্শক শ্রোতা, এই যে দেখুন, আজকে আমি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছি। আজকে আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য না থাকে, যদি আমি কোনো অডিয়েন্সকে বোঝাতে না পারি, সেক্ষেত্রে আমার এই কন্টেন্টটি অডিয়েন্স দেখবে না, অ্যাভয়েড করে চলে যাবে, অল্প একটু দেখে চলে যাবে। কাজেই আমার এই কন্টেন্টের মধ্যে এমন কোনো কিছু রাখতে হবে যেগুলো দেখার পরে অডিয়েন্স আবারও আকর্ষণ করে, আবারও ইচ্ছা পোষণ করে যে এরপরে কি রয়েছে, এরপরে কি রয়েছে, এরপরে কি রয়েছে। এভাবে একজন অডিয়েন্স পুরোপুরি ভিডিওটি আপনাদের দেখবে। যখন আপনাদের এই ভিডিওটি পুরোপুরি দেখবে, তখন ইউটিউব মনে করবে যে না, এই ভিডিওতে কোনো কিছু তথ্য রয়েছে, আর তথ্য রয়েছে বিধায় অডিয়েন্স কিন্তু এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে, মানে A to Z দেখতেছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের ভিডিও যদি নিম্ন কোয়ালিটির হয়, সেক্ষেত্রে আপনাদের ভিউয়ার্স আপনাদের ভিডিওটিকে ক্লিক করবে ঠিকই, কিন্তু অল্প একটু দেখে স্কিপ করে চলে যাবে, আপনাদের ভিডিওটি আর দেখবে না। আর যখন আপনাদের ভিডিওটি অল্প একটু দেখবে, তখন ইউটিউব মনে করবে যে আপনার ভিডিওতে কোনো কিছু নেই, আপনার ভিডিওতে কোনো কিছু তেমন তথ্য নেই। আর এই তথ্য না থাকার কারণে অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে বিরক্ত হচ্ছে। কাজে ইউটিউব ওই ভিডিওগুলোকে ফ্রিজ করে রেখে দেবে। যে ভিডিওগুলোর মধ্যে কোনো তথ্য নেই, সেই ভিডিওগুলো ডাউন করে রেখে দেবে। কাজেই আমাদের কন্টেন্টকে অবশ্যই আকর্ষণীয় করতে হবে এবং তথ্যমূলক কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। দ্বিতীয় কারণ গেল। তৃতীয় যে কারণটির কথা আপনাদেরকে আমরা বলবো সেটা হলো আমাদের ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। তো দর্শক শ্রোতা, আমরা অনেকেই ভিডিও টাইটেল দেই না, আর টাইটেল দিলেও ভিডিওতে আমরা কিওয়ার্ড ব্যবহার করি না। টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলো না থাকার কারণে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড না থাকার কারণে আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে আসে না। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন টাইটেল লিখব, অবশ্যই টাইটেলের মধ্যে যেন 2-3টি কিওয়ার্ড থাকে। আর এই কিওয়ার্ড থাকার কারণে আমাদের ভিডিওগুলো যখন অডিয়েন্স সার্চ করবে, তখন সবার উপরে উঠে আসবে। আর যখন আপনার ভিডিওগুলো সবার উপরে উঠে আসবে, তখন অডিয়েন্স আপনার ভিডিওগুলোতে ক্লিক করবে। আর ক্লিক করলে আপনার ভিডিওগুলো তারা কন্টিনিউভাবে দেখবে। কাজেই এখানে অবশ্যই আপনাকে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ আপনাকে যথাযথভাবে দিতে হবে। আমি চতুর্থ যে কারণটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ইউটিউবার রয়েছি
নিজেদের ভিডিও নিজেরাই ওয়াচ করি, নিজেদের ভিডিও নিজেরাই আমরা দেখি। তো দর্শক শ্রোতা, এই যে আমরা অনেকেই নিজেদের ভিডিও নিজেরাই দেখি, নিজের চ্যানেল থেকে দেখি, আবার অন্য কোনো চ্যানেল থেকে যখন আমরা বারবার আমাদের ভিডিওগুলোকে দেখব, তখন ইউটিউব সেটাকে ফাইন্ড আউট করে, ইউটিউব সেটাকে শনাক্ত করে যে এই ভিডিওগুলো ওই চ্যানেলটি থেকে এতবার দেখা হচ্ছে কেন। যখন দেখবে যে একই নেটওয়ার্কের আন্ডারে আপনারা বারবার আপনার ভিডিওগুলোকে দেখতেছেন, তখন ইউটিউব শনাক্ত করবে যে না, ইউটিউব তখন বলবে যে আপনার ভিডিওগুলো আপনি নিজেরাই দেখতেছেন এবং এখানে ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য এই কাজগুলো আপনারা করতেছেন। কাজেই আমি বলতে চাই যে আপনাদের ভিডিওগুলো আপনারা নিজেরাই কখনো দেখবেন না। আপনাদের ভিডিওগুলো তৈরি করা হয়েছে অডিয়েন্সদের জন্য, অডিয়েন্সরা শুধু আপনাদের ভিডিওগুলো দেখবে। নিজের ভিডিও নিজেই দেখলে ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে ফ্রিজ করে রেখে দেবে। আপনাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল করবে না বা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসবে না, আপনাদের ভিডিওগুলো নিচের দিকে রেখে দেবে। কাজেই এখান থেকে বোঝা যায় যে এই 4টি কারণ যদি আমরা সঠিকভাবে রিমুভ করতে পারি অথবা দূর করতে পারি, সেক্ষেত্রে আবারও আমাদের চ্যানেলে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সুতরাং এখান থেকে আমি মনে করি যে যথেষ্ট পরিমাণে আপনারা তথ্য পেয়েছেন যে কি কারণে আমাদের চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে, কিভাবে আমাদের চ্যানেলের ভিউজকে আবারও ইনক্রিজ করতে হবে। তো আশা করি পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু কোনো কিছু তথ্য পান, তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।